জয় বাবাজি মহারাজ, জয় প্রভুপাদ, জয় গুরুদেব। কেউ কিছু বলবেন? প্রভু, যদি সব সহযোগ দেওয়ার পরও যদি কেউ ভোজন করে না, তাহলে তো এটাকে আত্মঘাতী বলা হয়েছে। সব পাওয়ার পরেও যদি আমরা আত্মঘাতী হই, কোন বিবেকী ব্যক্তি এইটা না করে আত্মঘাতী বা পশুঘাতী হবেন? আছে না? করা তো দরকার। সব সুযোগ মানে কি, আমরা যে মনুষ্য দেহ পেয়েছি, এটা একটা বড় সুযোগ। প্রত্যেক মানুষেরই বিশেষ করে ভজন করার একটা সুযোগ রয়েছে। আর মনুষ্য দেহ পাওয়ার পর বহু মানুষ আছে, বিলিয়নস অফ পিপল ইন দ্য ওয়ার্ল্ড, কোটি কোটি লোক আছে, তাদের মধ্যে খুব কম সংখ্যক ব্যক্তি হরিভক্তির কথা জানতে পারছেন। এটাই তো সুযোগ। এই সুযোগটা পেয়েও যদি না করি, তাহলে নিজের পায়ে কুড়ুল মারা হবে। এই কথাই বলেছেন আমাদের গুরুবাবু। যদি কোনোভাবে শুদ্ধ ভক্তের সঙ্গ হয়, প্রভুপাদ বলেছেন, সেইটি হওয়ার একমাত্র মালিক হচ্ছেন ভগবান। তিনি প্রকৃত বৈষ্ণবের হাত দিয়ে, তাঁর কৃপা দিয়ে এই বরাভয় প্রদানটি, অর্থাৎ এই হরিভজনের সুযোগটি করিয়ে দেন। প্রভুপাদের উপদেশামৃততে আপনি এইসব কথা পাবেন। মানে তো দেখা যায়, যেমন আমি বলছিলাম যে যেমন এর দেখা যায় না যে স্বামীটা ভক্ত কিন্তু মানে স্ত্রীটা ভক্ত নেই, আর এটাও মানে এই যে স্ত্রীটা ভক্ত স্বামীটা ভক্ত নেই, তারপর অত সহযোগ দেওয়ার পরও মানে भोजन करे ना भगवान नाम नहीं, कुछ नहीं है। ऐसे भी लोग होते हैं मतलब हरि कथा सुनना भी नहीं चाहते ऐसे सुनने से उन लोग को बोलता है बाप रे बाप, मतलब क्या है। তার জন্য তো প্রথমে শ্রদ্ধা আকর্ষণ করতে বলেছেন না ঠাকুর মশাই শ্রী হরিনাম চিন্তামণিতে, যে প্রথমে যদি বলা হয় যে ভগবান এরকম করো, তো অপরাধ হয়ে যাবে, অশ্রদ্ধ জনে নামোপদেশ হয়ে যাবে। সেই জন্য প্রথমে শ্রদ্ধা আনয়ন করতে হয়। কিভাবে? এখন তাদের যার প্রতি ভরসা, সেইগুলো যে ভরসা করার জায়গা নয়, সেইটাকে বোঝাতে হবে। যে এখন তুমি যাকে ভরসা করছো, আমরা অনেক জিনিসকে ভরসা করছি। আমি আমার বাবা মায়ের উপর ভরসা করছি, আমি আবার স্ত্রীর উপর ভরসা করছি, আমি আবার পুত্রকন্যার উপর ভরসা করছি, পত্নী কেউ তাঁর স্বামীর উপর ভরসা করছেন, কেউ বাড়ির উপর ভরসা করছেন, কেউ জমি জায়গার উপর ভরসা, কেউ বিদ্যার উপর, সার্টিফিকেট ডিগ্রি, কেউ অর্থের উপর, কেউ বুদ্ধির উপর, কেউ সমাজের লোকের উপর, কেউ প্রশাসনের উপর আমরা ভরসা করছি। এইগুলি কোনোটাই আমাদেরকে ভরসা দেবে না, এগুলো কোনোটাই ছাতা নয়, আশ্রয় নয়। এইটা তো আমাদেরকে বুঝতে হবে। এইটা বুঝতে পারলে তখন তাহলে কোথায় যাব? দেশের পরিবর্তন হতে পারে, আইন পরিবর্তন হতে পারে, তারপর সমাজের পরিবর্তন হতে পারে, যাদের সঙ্গে বাস করছি তাদের পরিবর্তন হতে পারে। হয়তো কি ছিল, কীরকম বদলে গেছে, ছেলেটা কীরকম বদলে যাচ্ছে, হয় না? স্বামী কীরকম বদলে যাচ্ছে, বাবা মা আগে ভালোবাসতে করতো, তারপর কীরকম ব্যবহার করছে, টাকা দিয়েও টাকা পয়সা ছিল, তার অবমূল্যায়ন হয়ে যাচ্ছে, মুদ্রাস্ফীতি হচ্ছে, টাকা পয়সা অকারণ অনেক জিনিসে খরচা হয়ে যাচ্ছে। হ্যাঁ, অতএব টাকা পয়সা, ঘর, জমি জায়গা, কনক, তারপর সম্পদ, ব্যক্তি, বুদ্ধি, তারপর চাকরি, কোনো কিছুর উপর ভরসা করা যায় না, কারণ এমনিতেই করা যায় না। তারপর আবার মৃত্যুর সময় তো কোনো কিছু আমাকে রক্ষা করতে আসবে না। অতএব বর্তমানে আমাদের যেসব জিনিসের উপর খুব ভরসা, অর্থাৎ আস্থা, অর্থাৎ তথাকথিত শ্রদ্ধা রয়েছে, সেইগুলি আমাকে উদ্ধার করবে না, আমার অসুবিধার সময় সেইগুলি কাজ করবে না। এইটা তো আগে তাকে বোঝাতে হবে। তুমি এখন ইয়ং আছো, তোমার এখন কোনো যন্ত্রণা নেই, পরে স্থিতি খারাপ হবে, পুত্রকন্যা বড় হবে, তারপর তাদেরকে সবসময় কাছে পাওয়া যাবে না, তাদের দোষ নেই হয়তো, বা কোনো কারণে বাইরে রয়েছে, কাজে রয়েছে, নিজেদেরও তো জীবন রয়েছে, তুমি একা পড়ে যেতে পারো। তখন এখন যে উঠছো হাঁটছো, সেরকম ক্ষমতা হয়তো তোমার থাকবে না, তুমি খেতে পারবে না, হয়তো তোমার হজম হবে না, কত রোগ আসতে পারে। অতএব যে জিনিসটাকে আমি মনে করছি শরীর, সেইটাই ভরসার জায়গা নয়। শরীরের সঙ্গে সম্পর্কেই তো অর্থ, প্রতিপত্তি, পরিবার, পরিজন। অতএব আমাদেরকে এটা বুঝতে হবে এবং নিজেকে বুঝতে হবে এবং বোঝাতে হবে যে যার উপর ভরসা করছো, সেইগুলি ভরসা করার জায়গা নয়, ভগবানে ভরসা করো। আমরা যখন যেটার ওপর আমাদের আস্থা, সেটার ওপর আস্থা করা যায় না বুঝবো, তখন কার ওপর আস্থা করা যায় সেটা আমরা দেখব, ঠিক কিনা? তা এখনই বললে হবে না, কেন তুমি কৃষ্ণ নাম করছো না, কেন তুমি ভগবানকে শ্রদ্ধা করছো না। বলা দরকার কার উপর আস্থা রয়েছে, ও আস্থার জায়গা নয়। प्रभु जी, जैसे कुछ लोगों को देखा मैंने, जैसे जैसे माइंड है ना, उनका माइंड में ताला लगा के रखते हैं, मतलब जितना भी आप समझाइए, मतलब उनको हरी कथा सुनना ही नहीं चाहते, ऐसे भी लोग हैं। मतलब माइंड में जैसे होता है ना कि माइंड में लॉक ही लगा के रखा है, तो उसको कुछ समझ में आना ही नहीं होता হ্যাঁ, এ তো বুঝতে পারছি, কিন্তু আমি নিজে এরকম একটা ব্যক্তি। আমি নিজেই শুনতে চাইছি না, নিজেই বুঝতে চাইছি না। ঠিকই বলেছেন, আমরা তো বদ্ধ জীব, আমাদের এইরকমই পরিস্থিতি।
আপনি যা বললেন একবারে আমার উদাহরণ দিয়ে দিলেন, আমি যা আপনি সেইটা বুঝে বলে দিলেন। তো এইটা আমাদের সবারই হচ্ছে। নইলে মনে করুন, বোঝা যাচ্ছে গুরুব্রুপ তবু ত্যাগ করছে না কেন? বোঝা যাচ্ছে অবৈষ্ণব তবু তার সঙ্গ করছে কেন? বুঝতে পারছে অপসম্প্রদায়, অপসম্প্রদায় বুঝেও ত্যাগ করতে পারছে না কেন? বুঝতে পারছে ভুল হচ্ছে তবু তার কারেকশন করছে না কেন? পরিবারের মধ্যেও ঠিক। কি করা যাবে? এখন প্রথম হচ্ছে আমাকে নিজেকে প্রথম নিতে হবে, তারপর সম্ভব, এটা সম্ভব হতে পারে আর কাউকে সহায়তা করে। নিজেকে বাঁচতেই হবে প্রথম। নিজে না বাঁচলে কি করে? আমি যদি নিজেই সাঁতার না জানি আরেকজন ডুবন্ত ব্যক্তিকে তুলবো কি করে? সেই পরিস্থিতি হয়েছে আমাদের। जैसे प्रभु जी इसमें एक समझ नहीं, जैसे बाबू जी महाराज बोल रहे थे कि जैसे अगर मतलब पत्नी है तो उनको भगवान को ऐसा भोग ला के उनको भोग दिया है ना, फिर उनका क्या उचित पाने के लिए बोला। হ্যাঁ, लेकिन अगर अगर जैसे वाइफ भक्ति नहीं है तो फिर उस केस में ভক্ত নয়, অমেদ্যাদি খায়, তাহলে তো তাকে স্ত্রী রূপে স্বীকার করা যায় না, কারণ তিনি তো মৃতদেহ খাচ্ছেন, তিনি মৃতদেহ রান্না করছেন। যেখানে রান্না হচ্ছে স্টোভ বা গ্যাস বা উনান, সেখানে তো মৃতদেহ পোড়ানো হচ্ছে। শ্মশানে গিয়ে কি রান্না করে খাই আমরা? চাল ডাল, চলো শ্মশানে আগুন জ্বলছে, এই চাল ডাল হাঁড়ি নিয়ে গিয়ে সেদ্ধ করে আনি, করি। এই উনানগুলি শ্মশান সম হচ্ছে, কারণ মৃতদেহ, হ্যাঁ মানুষের মৃতদেহ নয় কিন্তু অন্য প্রাণীর দেহ, মৎস্য মাংসাদি, সেইগুলো জ্বালানো পোড়ানো হচ্ছে, সেদ্ধ করা হচ্ছে, সেই উনানে আবার রান্না করা যায় নাকি? অতএব স্ত্রীর কথা তাহলে তার স্ত্রী বলে স্বীকার করা যায় না। স্ত্রী মানে সহধর্মিণী, সহধর্মিণী অর্থাৎ তিনি ধর্মে সহায়তা করবেন আমাকে। সুতরাং তাকে আগে প্রথমে বলতে হবে, তুমি যদি এরকম মৎস্য মাংস দিয়ে খেতে থাকো তাহলে কি করে তোমার সঙ্গে আমি দাম্পত্য জীবন করব? তোমাকে স্পর্শ করি কি করে? ছুতে নেই তো। কেউ যদি মাছ মাংস খায় তাকে ছুতে আছে নাকি? আমরা তো ছুঁয়ে ফেলছি। তার মুখ দেখতে নেই। তিনি এইরকম পাপ করছেন, শুধু স্ত্রী নয়, স্বামীর ক্ষেত্র, পরিবারের যে কারো ক্ষেত্রে। অতএব তাদেরকে প্রথমে বলতে হবে। আর যদি এমন হয় আগে জানতাম বিবাহাদি করেছি, এখন তারা এই মৎস্য মাংসাদি খান, তাহলে ডিস্টেন্স তৈরি করতে হবে, দূরত্ব তৈরি করা দরকার, তাদের কাছে যেতে নেই। মানুষের মৃতদেহ হলে যদি কেউ ছুঁয়েও আসে, ডাইরেক্ট ছোঁয়নি, ওই একটা লোক ওই ছুঁয়েছে, তার কাপড়ের সঙ্গে আমার ছোঁয়া লেগে, তখন তারা এসে স্নান করেন। আর প্রাণীদের মৃতদেহ রান্না পোড়ানো ভাজা হচ্ছে, খাওয়া হচ্ছে, তাদেরকে স্পর্শ করি কি করে? অতএব বিবাহের আগে দেখা দরকার, ইনি কি সহধর্মিণী হবেন না শয্যাসঙ্গিনী হবেন। আমি ক্ষমা চাইছি এসব কথা বলার জন্য, তাই তো আমরা দেখি, রূপ দেখি, গুণ দেখি, কিন্তু তিনি সহধর্মী হবেন, সহধর্মিণী হবেন কিনা চিন্তা করি না। আচ্ছা, যদি এমন হয়ে গিয়ে থাকে তখন এখন বুঝতে পারছি না, আমি এখন হরিভজন করব। তুমি যদি না করো তাহলে তোমার থেকে আমাকে দূরত্ব বজায় রাখতে হবে। থাকতে পারো একই ঘরে, কারণ বর্তমান জগতের আইনে আমাকে, আমার কিছু কাজকর্ম আছে, সেটা আমাকে করতে হবে তোমার জন্য, কিন্তু তুমি দূরে থাকো, এসব মাছ মাংস খাবে, দূরে থাকো। এখন স্ত্রী তিনি এত ভালোবাসেন, স্বামী তিনি এত ভালোবাসেন, যদি এই কথাগুলি বলার সুযোগ না থাকে এবং তিনি কোনোদিনই বুঝতে না চান, তাহলে সেটা তো গৃহই নয়, সেখানে তো ভগবানও থাকবেন না, নয়? যে গৃহে রান্না আদি হচ্ছে, এইসব মৎস্য মাংসাদি আনা হচ্ছে, সেই গৃহে কি ভগবান থাকবেন? অসম্ভব, কিছুতেই সম্ভব নয়। এখন হরিভজন ছাড়া যদি অন্য উদ্দেশ্য থাকে, সিনেমা দেখবো, একসঙ্গে খাওয়া দাওয়া করবো, গল্প করবো, বেড়াতে যাব, জীবনটা কাটাতে হবে, একে অপরকে স্পর্শ করব, এইসব উদ্দেশ্য থাকে, তাহলে প্রাকৃত স্ত্রী প্রাকৃত স্বামীর সম্পর্ক হলো ঠিকই, কিন্তু সহধর্মিণী হলেন না, একে অপরকে হরিভজনে সহায়তা করবেন, এটা হলো না। আমরা তো কম্প্রোমাইজ করছি, এই জন্যই তো আমাদের হচ্ছে না। কত কম্প্রোমাইজ করি, ঠিক আছে খায় তা কি করবে, তবু আমি তাকে ভালোবাসি, বাসি না? তবু ভালোবাসি কি করে? তার সর্বনাশ হচ্ছে দেখেও আমি আবার ক্লেম করছি আমি ভালোবাসি, দোষটা আমার, দোষটা তাদের নয়, প্রথম দোষটা আমার। তাদের সর্বনাশ হচ্ছে দেখেও আমি তাতে অ্যালাউ করছি। ওই তো উদাহরণটা দিলাম, যদি কেউ কারণে ধরুন দুর্ভাগ্যবশত অ্যাক্সিডেন্টের সম্মুখীন হন, আমরা তো নিজের জীবন দিয়েও তাকে বাঁচাই না, এত ভালোবাসি আমরা। আর এখানেও তো অ্যাক্সিডেন্ট হচ্ছে না, শুধু শরীরটা চলে যাবে বা অঙ্গহানি হবে তাই নয়, নরকে চলে যাবে। বাবা, নরকের অনেক 28খানা বিশেষ নরক আছে, 28খানা বিশেষ নরক আছে, তার বাইরে প্রধান নরকের বাইরেও অনেক নরক আছে। এগুলো তো আমরা তাহলে বিশ্বাসই করি না, করি? যদি করতাম তাহলে এই অবস্থা হতো না, ঠিক না ভুল? ভালোবাসি কিনা? হ্যাঁ ভালোবাসি। তাহলে তোমার উপকার আমাকে করতেই হবে, উপকার করতেই হবে, তা নাহলে হবে না। বলুন আর কি বলবেন? ঠিক আছে প্রভু, ধন্যবাদ, প্রণাম। প্রভু দণ্ডবত প্রণাম। জনক প্রণাম, বলুন। বলছি ওই একই সমস্যা, ওই যে বললেন ওটা আমার ফ্যামিলিতে ওই একই সমস্যা। আমি যেটা জানতে চাইছি হচ্ছে, ভজন তো করছে, কিভাবে বুঝবো, যে বুঝতে পারবো আমরা নিজেরা যে অনর্থ মুক্ত হয়েছে?
আমরা যদি আমাদের হৃদয়ের দিকে তাকাই তাহলে বুঝতে পারবো যে আমি যে কোনো একটা কাজ যে করতে যাচ্ছি কেন করছি, যে কোনো একটা কাজ কেন করছি, সেখানে বোঝা যাবে কোন কোন অনর্থ রয়েছে। অন্য উদাহরণ নিলাম না, মনে করুন কেউ হরিনাম করছেন এই ভেবে যে এই সংসার আর ভালো লাগছে না বাবা, এখান থেকে মুক্তি চাই, তার মানে আমার মুক্তি পিপাসা রয়েছে। মুক্তি পিপাসা থাকলে হরিভজন হয় না। মানে সংসারে কি করছি, ইনকাম করছি, এখন রান্নাটা কার জন্য করছি, কন্যার জন্য, পিতার জন্য, না ভগবানের জন্য, এগুলোও বোঝা যাবে। আর সেই সব বিষয়ে আর গেলাম না। আমি যে এখন হরিনাম করছি কি উদ্দেশ্যে করছি? শরীর ভালো থাকবে বলে করছি, পরিবার ভালো থাকবে বলে করছি। যদি বোঝা যায় যে আত্মার উন্নতি, হরিনাম করছি হে হরে হে কৃষ্ণ হে রাম এই বলে ডাকছি, ব্রজের সঙ্গে সম্বন্ধ, ব্রজে সেখানে ব্রজবাসীগণ ডাকছেন, আমি তাদের আনুগত্যে তাঁদেরই হয়ে তাদেরই অনুসরণে ডাকছি এবং অন্য কিছুই চাই না। আমি সেখানে এই হরিনাম গ্রহণের ফলে কৃষ্ণ সুখী হন এইটা চাই। এই যদি হয় তখন আমাদের অনর্থ গেছে। তার আগে পর্যন্ত আমরা যা কিছু করছি ওই অনর্থগুলোই ঢুকে রয়েছে। আর তার সঙ্গে অপরাধ, নামাপরাধ হচ্ছে কিনা, শুদ্ধ বৈষ্ণবের সঙ্গ হচ্ছে কিনা, বৈষ্ণব রূপের সঙ্গ হচ্ছে কিনা, এইসবগুলো দেখতে হবে। আমরা জর্জরিত হয়ে আছি প্রত্যেকটা কাজের মধ্যে, যদি দেখি দেখা যাবে সেখানে অপরাধ আর অনর্থ ছাড়া আমাদের আর কিছুই নেই। এখনো যে আমি এই শরীরটাকে ভাবছি, আগে 10 বছরের শরীর ছিল, তারপর 20 বছরের শরীর ছিল, তারপর 80 বছরের শরীর হয়েছে, এইটাকে দেখছি। এইখান থেকে অনর্থের শুরু, শরীর এবং মন থেকে আমাদের অনর্থের শুরু। অতএব দেখতে হবে ভেবে যে আমি যা স্টেপ নিচ্ছি তার উদ্দেশ্য কি, কি ভাবছি। হ্যাঁ হ্যাঁ বুঝেছি। আর তারপরে এই যে গ্রন্থাদি পড়া হবে, এর মধ্যে দিয়ে বৈকুণ্ঠ নীতি শিখতে পারবো। বৈকুণ্ঠের কি নীতি? গ্রন্থগুলো মানে পাঠ করছি, ভালো বুঝতে পারছি না, এটা একটা বড় সমস্যা হয়ে গেছে। আমিও বুঝতে পারি না, তবে বারবার পড়লে গুরুবর্গের কৃপাতেই একদিন যখন যেটা বুঝতে পারার ভগবান নিশ্চয়ই বুঝিয়ে দেবেন। বুঝতে আমিও পারি না। হ্যাঁ এটাই ভাবছি যে বারবার পড়লে হয়তো বুঝতে পারবো, বারবার পড়লে প্রথমবার বলে বুঝতে পারছি না। হ্যাঁ, এগুলো তো এখানকার বিষয় নয়, এগুলো বৈকুণ্ঠের বিষয়। আমরা এখানকার বিষয় খুব ভালো করে শেখার চেষ্টা করি, কিন্তু বৈকুণ্ঠের নীতি, বৈকুণ্ঠের প্রিন্সিপাল একদম আলাদা। এইসব আমাদের গুরুবর্গের সমস্ত গ্রন্থে তারা ব্রজের কথা, বৈকুণ্ঠের কথা বলেছেন। সেখানকার নীতি আমরা এখানে থেকে কি করে বুঝবো? একজন গিয়ে আমাদেরকে অনেক গল্প বললো লন্ডনের, তবুও আমি যেসব গ্রাম বাংলা বা শহর বা মেগা সিটি দেখেছি, নগরী দেখেছি, সেইগুলোর মতো ধারণা করে লন্ডনকে বোঝার চেষ্টা করলাম। কিছুটা বোঝা গেল, ভালো করে চেষ্টা করলে কিছুটা বোঝা গেল, তবুও লন্ডনে না পৌঁছালে ঠিক লন্ডন কি বোঝা যাবে না। প্রভুপাদ বলেছেন লন্ডন থেকে এসেছেন এমন কোনো ব্যক্তি যদি বলেন লন্ডনের কথা, তখন আমি বুঝতে পারবো। সেরকম এনারা বৈকুণ্ঠের ব্যক্তি, এনারা বৈকুণ্ঠ থেকে এসেছেন, বৈকুণ্ঠের নীতি বলেছেন। ওই বারবার যদি শরণাগত হয়ে পড়ার চেষ্টা করি, আমার বুদ্ধি না থাকলেও, আমি ভাষা না জানলেও, যদি কেমন কেউ হয় যে অ আ ক খ পর্যন্ত শেখেননি, তিনিও যদি এই গ্রন্থের মধ্যে চোখ রাখেন, প্রভুপাদের কৃপা চান, তিনিও একদিন কিছু না জানলেও কি আছে গ্রন্থে সব বুঝতে পারবেন। এরকম হয়তো অনেক উচ্চস্তরের গ্রন্থ, কেউ একজন জিজ্ঞেস করতে এসছেন প্রভুপাদের কাছে, বললো ওই অমুক প্রভুর কাছে, ব্রহ্মচারীর কাছে গিয়ে শেখো। আর তিনি হয়তো বাগানের কাজ করছিলেন বা রান্না করছিলেন, তিনি পড়াশোনাও করেননি, তিনি নাকি সেই উচ্চ স্তরের গ্রন্থের মধ্যে কি মহিমা আছে, কি মাহাত্ম্য আছে, কি তত্ত্ব আছে পরিষ্কার করে বুঝিয়ে বলে দিলেন। কিভাবে? এই বৈকুণ্ঠ নীতি কৃপার দ্বারা প্রকাশিত হয়। আবার আমি বুঝতে পারছি খুব শিক্ষিত, এটাও যদি কেউ মনে করেন, তিনিও বুঝতে পারবেন না। তিনিও বৈকুণ্ঠ নীতিকে এই জগতের নীতি মনে করে, বৈকুণ্ঠ নীতিকে এখানকার চোখে দেখে এখানকার মতো মনে করে নেওয়া হবে। অতএব আমাদের সে নিয়ে কোনো চিন্তা নেই, আমরা যদি শরণাগত হয়ে পড়ি আমরা বুঝতে পারবো। আর কিছু বলবেন? না না প্রভু। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আর কেউ কিছু বলবেন?